আচ্ছা, শুরুতেই ধরেন আপনার একটা গুগল এক্সেল শিট আপনি নিজে নিজে ক্রিয়েট করবেন অথবা একটা ওয়ার্ড ফাইল নিজে নিজে ক্রিয়েট করবেন। সেটার জন্য আপনার এখানে চলে যেতে হবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখন ধরেন আপনি সেই এক্সেল শিট অথবা ওয়ার্ড ফাইল কোনো একটা ফোল্ডারের আন্ডারে রাখবেন। তাহলে ফোল্ডারটা ক্রিয়েট করতে হলে আপনার এখানে প্লাস নিউ এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি এখানে নিউ ফোল্ডার পাবেন, ফাইল আপলোড পাবেন, ফোল্ডার আপলোড পাবেন। নিউ ফোল্ডারের কাজ হচ্ছে আপনার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করা, আর ফাইল আপলোডের কাজ হচ্ছে আপনি এই আপনার কম্পিউটারে যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্ট, পিকচার বা ভিডিও, জিপ ফাইল, এগুলো সব এখান থেকে আপলোড করতে পারবেন, ফাইল আপলোডের কাজ। আর ফোল্ডার আপলোড হচ্ছে যে ওই যে সেম আপনার এই যে ফোল্ডারগুলো আপলোড করতে পারবেন। ঠিক আছে? জি, জি। বুঝতে আর পারছি। এখান থেকে হচ্ছে যে আপনার ডকও ক্রিয়েট করতে পারবেন, গুগল শিটও ক্রিয়েট করতে পারবেন। মানে সব কিছুর মেইন হচ্ছে যে আপনার এই প্লাস আইকন, এটা খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমি এখান থেকে একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারে ধরেন আজকে নাম দিলাম আইরিন আপু গুগল অ্যাডস। এই হচ্ছে যে আমার ফোল্ডারের আন্ডারে এখন কোনো ফাইল নাই। ঠিক আছে? ফোল্ডারটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢুকে এখন আমি ধরেন গুগল এক্সেল শিট নামে একটা ফাইল নিলাম। ঠিক আছে? শুরুতেই এই ফাইলের একটা নাম ক্রিয়েট করে ফেলবেন। নাম দিলাম আমি প্র্যাকটিস সেশন। আচ্ছা, এখন আমাদেরকে আগে এইখানকার কিছু বেসিক জিনিস, বেসিক টুলস আমাদের জানতে হবে। হ্যাঁ, এই যে এইখানকার, যেমন ধরেন এখানে টেবিল কিভাবে করতে হয় সেটা তো জানেন। ধরেন আমি এখানে 4টা কলাম নিলাম, এইখান থেকে বর্ডার দিয়ে দিবেন। তারপরে এই যে আমি 1 2 দিলাম, এখন এটা যদি আপনি এইটা ধরে এখানে ধরে মাউসে ক্লিক করে নিচে টান দেন, তাহলে দেখবেন যে এটা সিরিয়াল অনুযায়ী চলে আসবে। এই সিরিয়ালটা, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী চলে আসবে, এটা ওদের ফরম্যাট অনুযায়ী নিয়ে নেয়। তারপরে ধরেন এখানে আমি কিছু নাম দিয়ে দিই, যেমন ধরেন সিরিয়াল, কিওয়ার্ড কাউন্ট। ভাই আমার এটাগুলো কি ঠিক হচ্ছে? একটু বললেন। হ্যাঁ, আসলে আমি কখনো ক্লাস নেই নাই তো ভুলভ্রান্তি হইতে পারে। না না, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন আপনি এখন চাচ্ছেন যে এই কিওয়ার্ডের এই লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে। সেক্ষেত্রে আপনার এইখান থেকে এই যে ফিল কালার, এই অপশনটা থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? জি ভাই। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা একটা চাইলে ইনসার্ট রো দিয়ে একটা গ্যাপ দিয়ে দিতে পারি, নিচে একটা কলাম এক্সট্রা রো অ্যাড করতে পারি। তারপরে যদি চাই যে আমরা এই যে এইটা মার্চ সেল করতে পারি। মার্চ সেল করলে সুবিধাটা কি, এখানে দেখেন আর মাঝখানে কোনো কলাম নাই। এটা হচ্ছে মার্চ সেলের সুবিধা। তাহলে এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন দেখো। দেখো। প্র্যাকটিস শিট। এখন এই যে লেখাটা, এটা কিন্তু ফরম্যাট হিসেবে নাই, সুন্দর দেখাচ্ছে না। এখন এই লেখাটা যদি মিডলে এবং বরাবর আনতে চাই, তাহলে আমাদেরকে এই যে হরিজন্টাল অ্যালাইন, এটা আমি সেন্টার দিলাম, এবং ভার্টিক্যাল অ্যালাইন, এটাও মিডল দিলাম। তাহলে দেখেন লেখাটা এখন মোটামুটি একটা সুন্দর দেখালো। এখন এই লেখাটা আমি যদি একটু বড় করতে চাই, সেই ক্ষেত্রে এই 10-এর এইখানে ক্লিক করেও বড় করতে পারি, আবার এই প্লাস আইকনে ক্লিক করেও বড় করতে পারি। লেখাটা যদি বোল্ড করতে চাই তাহলে বোল্ড, আইটালিক করতে চাইলে
আইটালিক। ঠিক আছে? ভাই হ্যাঁ, ভাই এই যে মার্চ সেলের রোটা কি চাইলে আরো বড় নেওয়া যায়? এটা এইদিকে হ্যাঁ নিতে পারবেন। আরো নেওয়া যাবে। এই যে ধরেন আমি এই যে এখানেও যদি ইয়া করি, এই যে এখানে যে এখন বাড়তি যে কলাম নিলাম, চাইলে এখান থেকে ক্লিক করে এই মার্চ সেলটা আবার যদি ক্লিক করেন তাহলে এই যে বড় হয়ে গেছে। আর নিচের দিকে যদি নিতে চাই মানে স্পেস বেশি তাহলেও নেওয়া যাবে না? হ্যাঁ, নিচের দিকেও নেওয়া যাবে। ধরেন এই নিচে আপনার এই যে এই দুইটা রো মিলিয়ে একটা রো করতে চাচ্ছেন মার্সেল, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে মার্সেল করে দিবেন। এই দেখেন মার্সেল হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আরেকটা আরো কিছু কিছু অপশন দেখাই। যেমন দেখেন, ধরেন এখানে আমি একটা ইউআরএল দিলাম, এই যে ইউআরএল, এই ইউআরএলটা নিয়ে আমি যদি এখানে পেস্ট করি, এই যে পেস্ট করলাম, এটা একটা ইউআরএল। এখন দেখেন আমি এটা চাপাই দিলাম, দেওয়ার পরে আমার এই ইউআরএলটা কাউন্টের ঘরে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে ইউআরএলটা যত বড়ই হোক না কেন এটা শুধু এই ঘরের ভিতরেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে টেক্সট র্যাপে গিয়ে ক্লিপে ক্লিক করতে হবে। দেখেন ক্লিপে ক্লিক করলে এটা যত বড়ই ইউআরএল হোক না কেন এটা ওই কলামের ভিতরেই থাকবে, সেকেন্ড কলামে আর যাবে না। ভাই ক্লিপটা কই? এই ক্লিপটা হচ্ছে যে এই যে টেক্সট র্যাপিং টেক্সট র্যাপিং টেক্সট র্যাপিং এ ক্লিক করলে দেখবেন এখানে বেশ কিছু অপশন আছে ক্লিপ। আবার তিনটা আছে। হ্যাঁ, তিনটা আছে। আবার দেখেন আপনি যদি এটা র্যাপ করতে চান যে না আমি আমার পুরো ইউআরএলটাই রাখতে চাই কিন্তু এই বুঝছি এই ভাই, বুঝছি, কলামটার বুঝছি। ভিতরেই, সেই ক্ষেত্রে আমাদের এই যে র্যাপ করতে হবে। র্যাপ করলে মানে দেখবেন যে লেখাটা শো করছে তো আমি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, র্যাপ করলে হবে কি ওই বাকি অংশটুকু নিচে চলে আসবে। তাহলে বাকি অংশটুকু যে নিচে চলে আসলো, এখন দেখেন আমার ওয়ানটা কিন্তু একটা সুন্দর দেখাচ্ছে না, নিচে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে গ্যাপ। সমাধান দেখাচ্ছে। চাইলে এটাও সুন্দর করা যাবে কিভাবে, এই দেখেন এই যে রো, এই 4 নাম্বার রোতে ক্লিক করবেন, করে এই যে এটা মিডলে দিয়ে দিবেন। এই দেখেন কোথায় ভার্টিক্যাল অ্যালাইনে গিয়ে মিডলে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে দেখতে সুন্দর লাগবে। এই ছোট ছোট বিষয়গুলা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে। যখন আপনার একটা ক্লায়েন্টকে কোনো একটা ফাইল দিবেন, সে ফাইলটা যদি হ্যাব্রো থ্যাব্রো ভাবে থাকে দেখতে সুন্দর লাগবে না। হ্যাঁ, আচ্ছা একটা গেল। তারপরে ধরেন সিআরএম মালয়েশিয়া। এখন দেখেন এই যে একটা কিওয়ার্ড, এখন আমি যদি চাই যে এই কিওয়ার্ডটা কতগুলো ক্যারেক্টারের মধ্যে আছে সেইটা কাউন্ট করতে, হ্যাঁ, চাইলে এটা আমি এখানে কাউন্ট করতে পারবো। সেটা কিভাবে, ধরেন ইকুয়াল সাম প্রোডাক্ট, এই যে ইকুয়াল সাম প্রোডাক্ট দিলাম। ভাইয়া এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, থ্যাংক তারপরে ইউ। তারপরে হচ্ছে লেন্থ। এখন আমার কোন কোন কলামটা ধরবো, আমি এই কলামটা, দেন হচ্ছে এইটা ব্র্যাকেট, আবার আরেকটা ব্র্যাকেট, ইন্টার দেন। দেখেন এটা কয়টা, 17টা ক্যারেক্টার। এটা হচ্ছে 17টা ক্যারেক্টার। এই ক্যারেক্টার কাউন্টটা কিন্তু আমাদের লাগে, যে আমাদের হেডলাইনে কয়টা ক্যারেক্টার, তারপরে হচ্ছে যে ডেসক্রিপশনে কয়টা ক্যারেক্টার, ক্যারেক্টার কাউন্ট এটা। হ্যাঁ, ভাই ক্যারেক্টার কাউন্টটা আরেকবার দেখালে না? ক্যারেক্টার কাউন্ট আরেকবার দেখাবো না, আচ্ছা এটা কেটে দেই, আরেকবার দেখাই। এই যে ইকুয়াল দিলাম, তারপরে হচ্ছে লেন্থ, এই যে লেন্থের হচ্ছে ছোট শর্ট লেন দিলাম। ও এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, দাঁড়ান আবার দেখাই। এটা হচ্ছে সাম প্রোডাক্টে গিয়ে লেনে গিয়ে দেন হচ্ছে যে আপনার এই কলামটা সিলেক্ট করতে হবে,
দাঁড়ান, ভুল হয়েছে, এখানে ব্র্যাকেট দিতে ভুলে গেছি। ব্র্যাকেট, তারপরে হচ্ছে এই যে কলাম, কলাম নেওয়ার পরে দেন আবার আরেকটা ব্র্যাকেট, এবার ইন্টার দেন, এই যে লেন্থ, এটা হচ্ছে লেন্থ। এখন যদি ধরেন আমি আরো কিছু কিওয়ার্ড নিই, যেমন এটা নিলাম, এটা এটা পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিলাম। এখন যদি আমি চাই যে এগুলোরও লেন্থ বের করতে, জাস্ট এইখানে ক্লিক করবেন, আর এই যে একটা প্লাস আইকন দেখাচ্ছে, জাস্ট এখানে নিচে নামাই দিবেন, এই দেখেন, তাহলে বাকিগুলোরও লেন্থ আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আর একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরেন এই কিওয়ার্ড লিস্টের ভিতরে আপনার মাল্টিপল কিওয়ার্ড আছে, এখন আপনি চাচ্ছেন যে মাল্টিপল কিওয়ার্ডটা ফাইন্ড আউট করতে। এটা যদি আপনার 10টা-15টা কিওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনার ফাইন্ড আউট করাটা সহজ, কিন্তু আপনার যখন কয়েকশো কিওয়ার্ড থাকবে তখন কিন্তু আপনার জন্য ফাইন্ড আউট করাটা অনেক কঠিন। হ্যাঁ, যেমন ধরেন এই যে কিওয়ার্ড, এটা ধরেন এইখানে একটা দিলাম, এই কিওয়ার্ডটা এইখানে একটা দিলাম। এখন শুরুতে আমাকে এই কলামটা ধরতে হবে, কলামটা ধরে কন্ডিশনিং ফরম্যাট, কন্ডিশন ফরম্যাট। কন্ডিশনিং ফরম্যাটে গিয়ে এই যে এই ফর্মুলা ইজ নট এমটি, এই ফর্মুলাতে গিয়ে কাস্টম ফর্মুলাতে ক্লিক করব, তারপর ইকুয়াল কাউন্টিফে গিয়ে দেন হচ্ছে এই যে আমার এটা কোন কলাম, সি কলাম, কত নাম্বার রো, 4 নাম্বার রো, দেন হচ্ছে আমি ব্র্যাকেট দিব, সি কলাম 4 নাম্বার রো, তারপরে হচ্ছে মাঝখানে একটা এটা কি বলে, হাইফেন নাকি, যাই হোক, এটা আমার কত নাম্বার রো পর্যন্ত আছে, 7 না 10, আমি চাই যে আরো বেশি রো নিতে, ধরেন আমার অনেক কিওয়ার্ড, সেক্ষেত্রে আমি 90টা রো নিলাম, কমা দিব, 90টা রো এর আগের কলামের নাম সি, আচ্ছা 90টা রো নিলাম, তারপরে হচ্ছে আমাকে আবার C4 যেতে হবে, C4, দেন হচ্ছে একটা ব্র্যাকেট দেওয়ার পর গ্রেটার দেন 1। এখন আমি চাচ্ছি যে এই ডুপ্লিকেট যে কিওয়ার্ড সেটার ব্যাকগ্রাউন্ডে একটা অরেঞ্জ কালার হবে, এখনো হয় নাই, এখানে আমাকে $সাইন দিতে হবে, এখানে একটা $সাইন দিতে হবে, মাঝে একটা $সাইন দিতে হবে, এখানে একটা $সাইন, এখানে একটা $সাইন, মানে সি এর আগে $সাইন, সি এর পরে $সাইন, আবারও সি এর আগে $সাইন, সি এর পরে $সাইন। এইবার এই যে এইখানে দেখেন, এখানে C1 দেওয়া আছে, আমার তো কিওয়ার্ড শুরু হয়েছে C4 থেকে, তাহলে আমার এখানেও C4 দিতে হবে, এই যে C4 দিলাম, আশা করি এবার হবে। হ্যাঁ, এই যে হয়েছে, অর্থ কথা, হ্যাঁ, এই যে একটা কিওয়ার্ড ডুপ্লিকেট ধরছে, আবার এই যে FIFO অটোমেশন একটা কিওয়ার্ড, এই যে FIFO অটোমেশন একটা কিওয়ার্ড ধরছে, আর এই যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা তো হচ্ছে যে আমি ম্যানুয়ালি বসাইছিলাম, এটা আপনি যে সাদা করে দেন দেখেন, তাহলে আমরা ডুপ্লিকেট কিওয়ার্ড কিভাবে মানে ডিটেক্ট করতে হয় সেটাও মানে শিখে ফেললাম আর কি। এখন যদি আপনি এই যে সাপোজ ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে যদি এখানে বসায় দেন, দেখবেন ও ধরে ফেলছে, এই যে বুঝতে পারছেন? ভাই আমরা তো প্রথম থেকে ছিলাম না, তো ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হচ্ছে,
ওকে ভাই। রেকর্ড হচ্ছে। এটা আরেকবার মানে এই ছোট জিনিসটা আরেকবার দেখলে মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন পরে আর কি। এখন তারপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে হেডলাইন। আপনি চাচ্ছেন যে যখন আপনি স্ক্রল করবেন আপনার হেডলাইনটা থাকবে বাট বাকি লেখাগুলো উপরে উঠে যাবে। এটাকে বলা হয় ফ্রিজ। এখন এই ফ্রিজটা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই রোতে একটা ক্লিক করতে হবে, দেন হচ্ছে যে আমাদের এখানে অপশন আছে ফ্রিজ ভাই ভিউ থেকে ভাই এই যে ভিউ থেকে। হ্যাঁ ভিউ থেকে ভিউ থেকে এখানে যদি আপনি ফ্রিজে ক্লিক করেন তাহলে দেখবেন যে ও না, এটা হচ্ছে কলাম টু দিতে হবে। এই যে দেখেন এটা ফ্রিজ হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাও অনেক সময় দেখা গেছে কাজ করতে গেলে লাগে। তো আবার এই জিনিসটা এটা তো হচ্ছে ভার্টিক্যালি, আপনি চাইলে হরিজন্টালিও করতে পারবেন। হরিজন্টালি করতে হলে আপনাকে এই বি কলামটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে এই যে কলাম, না না এটা না, বি কলাম সিলেক্ট করতে হবে। এখন এটা যদি আমি নেই, এটা হচ্ছে না। ভাই 1 কলাম করে দেন, 1 কলাম দেন তাহলে হবে। 1 কলাম না, জি 2 কলাম করতে হবে। 2 কলাম, ও 2 কলাম করতে হবে। 2 কলাম করলে হয়ে যাবে। ওর তো কথা যাই হোক, মনে হয় ডাবল, মনে হয় উপরে একটা ফ্রিজিং করা আছে তো এই জন্য হচ্ছে না। দুইটা ফ্রিজিং হয়তো একসাথে নেয় না। মানে ভাই আপনার বাম সাইডে যেটা প্রথমে থাকবে সেইটা সবসময় হবে, বুঝছেন? ফ্রিজ অথবা উপরে যেটা থাকবে ওই রোটাই শুধু ফ্রিজ হবে। হ্যাঁ, মানে এইটা উপরে যেটা থাকবে এটা, হ্যাঁ হ্যাঁ, ধরেন এটা আপনি সিলেক্ট করেন তাহলে হয়তো হইতে পারে। অথবা আপনাকে যদি ওই যে আপনি গুগল এক্সেল শিট প্র্যাকটিস ওইটা ফ্রিজ হবে, ঠিক আছে? মানে হুম। সবগুলো একসাথে আপনি ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, সবগুলো একসাথে হয় না। আমি এর আগে একবার অনেক আগে করছিলাম, সবগুলো একসাথে হয় না। যে কোনো একটা করতে হয় আর কি। দেখি এটা আরেকবার করে দেখি। দেখি। ও এটা তো হবে না, ওই যে সিগন্যালই দিছে অলরেডি। 1 কলামটা হচ্ছে। যেহেতু 1 কলামটা হচ্ছে তার মানে আমাদের এই কলামটা বাদ দিয়ে দিলেই ওই কলামটা হয়ে যাবে আর কি। দেখি ডিলিট করে দিই এই কলামটা। এবার যদি করি অত হচ্ছে না। আচ্ছা যাই হোক, উপরের কলামটা হইলেই হয়, উপরের কলামটাই বেশি গুরুত্বপূর্ণ। এই তো, এই গেল হচ্ছে যে বেসিক। আর কি দেখি আর কি অপশন আছে দেখানোর মতন ছোটখাটো। আর মেক কপি হচ্ছে যে ধরেন উম, এই যে শিটটা আপনি যদি ধরেন আইরিন আপু একটা শিট দিল আপনাকে, এখন আপনার ওই শিটটা তো আপনি আপু শুধু একটা লিঙ্ক দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনাকে যদি মেক কপি করেন তাহলে এই শিটটাই আপনার গুগল ড্রাইভে অটোমেটিক একটা কপি হয়ে যাবে, ওইটা থেকে আপনি কাজ করতে পারবেন। আর হচ্ছে নিউ দিলে হচ্ছে নতুন একটা শিট ক্রিয়েট হবে। ওপেন তো হচ্ছে যে ফোল্ডার আপনার কম্পিউটার থেকে নেবেন। ভাইয়া আর এই শীটটা যদি আমি সেভ দিয়ে না রাখি হুম, তাহলে তো থাকবে নাকি চলে যাবে? অটোমেটিক সেভ হয়ে যায়। ওই যে ওয়ার্ডের মতো নাকি? হ্যাঁ, মাইক্রোসফট এটা অটো সেভ হয়ে যায়। এটা অটোমেটিক সেভ ওয়ার্ডে তো হবে। অটো সেভ হয়ে যায় না ভাইয়া? এক্সট্রা ওয়ার্ডেও করে হ্যাঁ ওয়ার্ডেও অটো সেভ হয়ে যায়। ওয়ার্ড বলতে ভাই কম্পিউটারে যে ওয়ার্ড ওইটা না, কিন্তু না না মানে না না না, গুগল। গুগল শিট। মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলছি বা গুগল ড্রকের কথা গুগল বলতেছি। শিট, হ্যাঁ গুগল শিটই বুঝাইছে উনি। গুগল শিটে অটোমেটিক আপনি যা লিখবেন তাই সেভ হবে। হ্যাঁ গুগল শিট। এখানে ভাই আরেকটা জিনিস দেখাই দেন একটু, ওই যে এক ঘরের ভিতর কেমনে রাখবেন এটা একটু দেখাই দেন তাহলে ভালো হবে সবার জন্য। মানে একটু ওই মানে লাইনের বাইরে যখন চলে যাই ওই জিনিসটাকে কিভাবে ঘরের ভিতরে আনতে হয় এটা একটু দেখাই দেন। কোন জিনিসটা ভাই একটু বলেন তো? মনে লাইনের করেন এই যে কিওয়ার্ড মনে করেন যে ওই যে একটা কিওয়ার্ড না, এখানে মনে করেন একটা প্রবলেম লিখলাম, প্রবলেমটা কিন্তু অনেক বড় আপনার রো হিসেবে মনে করেন এ বি সি ডি এমন চলে যাবে। তো ওইটাকে কিভাবে ঘরের ভিতরে আনা যায়, মানে এক ঘরের ভিতর থাকবে, হ্যাঁ অনলি শুধু বি কলামে থাকবে। ডাবল ক্লিক করলে হয়ে যায়। এটা হচ্ছে উপর থেকে ইয়ে আছে না, এর পাশে যে চিহ্নটা আছে না ওই জায়গা থেকে। হ্যাঁ ওই জায়গা ওইটার কথাই বলতেছেন। এখান থেকে
হ্যাঁ আমি হ্যাঁ মানে উপরে যে আমাদের ইয়ে আছে না আমি প্রশ্নটা আমি ক্যাপিটালের যে কালার করি না আমি আমরা, প্রশ্নটা আরেকবার করি। বিষয়টা হলো হ্যাঁ মনে করেন যে কিওয়ার্ড দিছেন না আপনি? হ্যাঁ 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 কিওয়ার্ড মনে করেন নিচে লিখছেন এই যে মানে একটা কিওয়ার্ড লিখছেন। এই কিওয়ার্ডটা মনে করেন এত ছোট না। এই কিওয়ার্ডটা আরো অনেক বড়। ও তখন তখন কিন্তু এটা আপনার এই ডি কলাম, ই কলাম, ই কলাম পর্যন্ত চলে যাবে। হ্যাঁ? তখন দেখতে মনে করেন খারাপ লাগতে পারে। তো ও এইটাকে একটু হ্যাঁ, ওই আচ্ছা প্রশ্নটা করছি। সেক্ষেত্রে এটা তো হচ্ছে যে এইভাবে এক্সপান্ড করলে হয়, আবার আরেকভাবে হচ্ছে যে যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে যে এই যে ক্লিপ মানে টেক্সট র্যাপিং এ ওটার গিয়ে উপর ডাবল ক্লিক করলেও হয় ভাইয়া। ক্লিপ করলেই হয়, ডাবল ক্লিক দেন, আবার ডাবল এখানে ক্লিক ডাবল দেন। ক্লিক করলেও হয়, যে এখানে ডাবল ক্লিক করলেও হয়ে যায়, হুম। এখানে ডাবল ক্লিক করলেও হয়ে যায়, এখানে জাস্ট এরকম থাকলে এখানে ডাবল ক্লিক করলেও হয়ে যায়। আচ্ছা এইটাই। ভাইয়া করছে একটা কোশ্চেন, ডক্স এর মাঝে অনেক সময় অনেকে দেখলাম যে ক্লায়েন্টকে করে আর কি রিপোর্ট জমা দেয়। রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে আপনার যেই মানে হচ্ছে যে ঘরগুলা করে যে টেবিলগুলা নেয়, হুম তো টেবিলগুলোর ভিতরে তো ইনফরমেশন থাকে। তাছাড়া হচ্ছে ওই যে মানে যে নাকি ক্লায়েন্টকে ওই শিটটা দিচ্ছে রিপোর্টটা দিচ্ছে তার ছবি উপরে ডান পাশে কিভাবে জানি করে সেট করে। মানে এখানে তার একটা পিকচার সেট করে। হ্যাঁ উপরে উপরে ডান পাশে উপরে একটা পিকচার থাকে আর বাম পাশ দিয়ে বাকি সব জায়গায় একটা রিপোর্ট থাকে। ভাই হুম। ওই আর একটা দেখাই দিতে পারেন যে কিভাবে মনে করেন ডুপ্লিকেট, মনে করেন একটা যে কিওয়ার্ড গুলো ডুপ্লিকেট আছে ওইগুলো কিভাবে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা জুনায়েদ ভাই বলতেছিলেন যে আমাদের শামীম বস যেমন মানে হুম গুগল ডকে বুঝাইতো, আর শামীম বসের একটা মানে পিক শো করতো ওইরকম করে না, ওইরকম বলতেছেন নাকি জুনায়েদ? আমি ফার্স্ট টাইম দেখি নাই, তবে এরকমই হ্যাঁ আপনি যেরকম বলতেছেন এরকমই যে ও উপর দিয়ে মানে আমাদের পিকটা থাকবে, তখন একটা প্রফেশনাল থাকে না এটা। ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে ভাই একটু এক্সপ্লোর করতে হবে, আসলে সব জিনিস তো এক্সপ্লোর করি না, যখন যেটা প্রয়োজনে কাজে আসে তখন ওইটা কাজ করি আর কি। মানে কি জুনায়েদ ভাই কি এটা বলতেছেন এটা যে তো আপনার ছবিটা এই জায়গায় থাকবে তাই এটা তো বলতেছেন? মনে হয় মানে ইনসার্টে জি। গিয়ে করতে হবে নাকি, ওই যে ইয়া ভাই হ্যাঁ, বললো ইনসার্ট থেকে ইমেজ অ্যাড করে দিতে হবে ভাই। ইনসার্ট থেকে ইমেজ। আচ্ছা ভাই আমি গেলাম, আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ থাকেন। ইমেজ ওভার কল আর এটা ইমেজ ইন কল দেখি। এখানে প্রথমে গেলে এই যে আপলোডেই আছে যে আপনি পিসি থেকে আপলোড করতে পারেন, প্রথম সেকশনে আপলোডে ওইখান থেকে যে ব্রাউজ। এটা কি একবার মানে করলে প্রত্যেকটা শীটেই শো করবে, মানে একবার আপলোড করলে? না না না, প্রতিটাতে করতে হবে। ও আচ্ছা। ও এই যে এটা আসছে, এই যে শো করছে হ্যাঁ রাইট। ওইটা কিভাবে নিলেন ভাই, আর একবার দেখান তো প্লিজ। এজেন্সি আছে না, ইমেজটা। এজেন্সি ভগবান। হ্যাঁ হ্যাঁ এই যে ধরেন ধরেন হচ্ছে যে ধরেন এই যে এখানেই, হ্যাঁ, বা এই যে ধরেন এই দুইটা মিলিয়ে একটা কলাম করলাম। জি। উম, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই, হ্যাঁ, ওইটাই। পার্সেল দুইটা মিলে একটা কলাম করলাম, এখন ধরেন হচ্ছে যে ইমেজে গিয়ে এই যে ইমেজ কোথায় থেকে নিলেন ভাইয়া, কোন এটা ওই অপশন যে থেকে? কম্পিউটার থেকে, এই যে ও ইনসার্টে আচ্ছা, গিয়ে ইমেজে গিয়ে এই যেখানে দেন ও হচ্ছে যে আচ্ছা, জাস্ট আপলোড কম্পিউটার থেকে নিয়ে নিছি একটা। ওকে ওকে। এটা জাস্ট ধরেন আপনার ক্লায়েন্টের একটা লোগো অ্যাড করে দিলেন আর কি, লোগো অ্যাড করে দিন এই আর কি। ওকে থ্যাংক ইউ। ভাই আর আরেকটা ওই ডুপ্লিকেট কিওয়ার্ড গুলো যে রিমুভ করা ওইটা একটু দেখাই দেন, ওটাও তো ইম্পর্টেন্ট, যে যেমন মনে করেন একটা কিওয়ার্ড লাগবে বাট ডুপ্লিকেট অনেকগুলো আছে, সেগুলো রিমুভ করে একবারে রিমুভ করে দেয়, একটা একটা করে রিমুভ না করে দেয়। ও আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে ধরেন এই যে এখান থেকে আমি এখানে ক্লিক করলাম করে দেন হচ্ছে যে এই যে রিমুভ স্মার্ট ক্লিপ, না দাঁড়ান এটা না, রিমুভ ডুপ্লিকেট ক্লিক নামে তো একটা থাকার কথা। ডাটাতে আছে, ডাটাতে গেলে আছে, ডাটা ডাটাতে গিয়ে ডাটা রিমুভ ওই যে সেকশন আছে নিচে ডুপ্লিকেট এটা ক্লিন, ডাটা ক্লিন আপ, ডাটা ক্লিন আপ, এই যে ডুপ্লিকেট ওই যে রিমুভ রিমুভ ডুপ্লিকেট। এটা হচ্ছে যে এখানে কলামে ক্লিক করে ডাটাতে গিয়ে ডাটা ক্লিন আপ রিমুভ ডুপ্লিকেট, এক ক্লিকেই যত ডুপ্লিকেট আছে আপনার সব ডুপ্লিকেট রিমুভ হয়ে যাবে। এই কি রে, এটা কি সিলেক্ট অল, there was a problem, your selection contents are much cell to remove duplicate, all cell must contain the same number of row and column। হইলো না কেন, এটা তো হওয়ার কথা।
ভাই এটা মেবি আপনি ওই যে ফর্মুলা দিয়ে ইয়ে করে রাখছেন না, সেজন্য ও মনে হয় নেবে না। আচ্ছা আচ্ছা, সেটাও একটা হইতে পারে, কারণ অলরেডি ফর্মুলা দিয়ে তো আমি এটা একটা ডুপ্লিকেট ইয়ে করছি। তো দেখি তো ফর্মুলাটা কেটে দেখি। ফর্মুলাটা কাটলাম, এবার দেখি। হুম, রাইট, ফর্মুলার কারণে নেয় নাই, এই যে এখন চলে গেছে। এটা আসলে লাগবে কি, যখন হচ্ছে যে আপনার মানে হিউজ পরিমাণে কিওয়ার্ড থাকবে, 100 200 300 কিওয়ার্ড, এর মধ্যে কোনটা আপনার ডুপ্লিকেট সেটা বোঝার জন্য এক ক্লিকেই রিমুভ করে দেওয়া যায়। তবে এই তো। ভাই কালকে একটা খুব দারুণ একটা জিনিস শিখতে পারছি, বুঝছেন, যে কিওয়ার্ড প্ল্যানারে যা আপনার ওই 100 200 কিওয়ার্ড চুজ করার থেকে মানে হুম, বাইরে সার্ভিসটা লিখে গুগলে সার্চ দিলে যে কিওয়ার্ড গুলো মানে আপনার লং টেল কিওয়ার্ড কালকে, এই আচ্ছা। জিনিসটা আমার দারুণ লাগছে। উম, কোন জিনিসটা ভাই আবার বলেন তো? আমি বলতে চাচ্ছি ওই যে আপনার ওই যে কালকে ওই যে আইরিন আপু বললো না যে হ্যাঁ হ্যাঁ আপনারা উমরা নিছেন কেন, হ্যাঁ হ্যাঁ। ওই যে আবার আমরা পরে যে গুগল ইউএসএ দিয়ে আছে আপনার ওই যে হুম ওখানে যে দিলাম না যে সার্চ বারে যে দেখায়। হুম, হ্যাঁ গুগল সার্চ বারে দিয়ে দেখলাম না যে ওই ওই কিওয়ার্ড, হ্যাঁ। মানে ওই লেভেল ধরনের দিয়ে কিওয়ার্ড দেখা গুলো যায় মানুষ নাকি? কিভাবে সার্চ করতেছে, তারপরে হুম ওই যে হুম আপনার তারপর মনে করেন ওই কিওয়ার্ড কোনটা? গুলো যে ধরেন উমরা হাউস প্যাকেজ হুম হুম 2026 লিখলাম, লেখার পরে যে আপনার একদম নিচে চলে গেলাম, হুম হুম নিচে তারপরে পিপল অলসো সার্চিং, ওই জায়গা হুম, থেকে যে কিওয়ার্ড গুলো চুজ করছে না, হ্যাঁ হ্যাঁ, এইভাবে কিওয়ার্ড চুজ করলে কিওয়ার্ড আপনার মনে করেন হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো বেশি হুম পাওয়া হুম যাবে। হুম হুম হুম, ওটা গুগল সাজেস্টেড কিওয়ার্ড আর কি। গুগল সাজেস্টেড কিওয়ার্ড, হুম। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার থেকে এই যে এক্সেলটা তো এখন যতটুকু যা দেখাইলাম বেসিকের মধ্যে, আমার মনে হয় বেসিক এতটুকুই এনাফ। কি বলেন ভাই? এখন ওয়ার্ডের জাস্ট সামান্য কিছু জিনিস বলি আর কি। আচ্ছা ভাইয়া, আমার এই জিনিসটা একটু মানে এটা তো ভিডিও তো করছেন, হ্যাঁ বাট আমার একটু কনফিউশন আর কি। এই যে আপনার ওই যে কাউন্ট করতেছি ওয়ার্ড গুলো আর কি, ক্যারেক্টারটা, হ্যাঁ, এটার সূত্রটা যদি একটু বলতেন আরেকবার। এটার সূত্রটা হচ্ছে যে, এই সূত্রটা আমি ইয়াতে দিয়েই দিই, এই যে, হ্যাঁ একটু দেন, এটা একটু ভালো হবে তাহলে। জি ভাইয়া, ওই সূত্রটা দিয়েই দেন। হ্যাঁ সূত্রটা দিয়েই দিছি। এটা হচ্ছে কাউন্টের গেল, আর এটা এখন যদি আমি গুগল ডক্সে যাই, গুগল ডক্সও সেম, কোনো একটা ডক ক্রিয়েট করার সময় আগে একটা নাম দিয়ে দিবেন, এটা হচ্ছে প্রফেশনালিজম। আচ্ছা ভাই, হ্যাঁ আমার এক্সেলে একটা প্রশ্ন ছিল, মানে হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ। না সেটা কাজ করে কিনা। আচ্ছা আপনি একটু এক্সেলে যাবেন। আচ্ছা, যদি পারি অবশ্যই অ্যান্সার দিব, কারণ আমি তো অনেক প্রো না। আমি জানি না হ্যাঁ হ্যাঁ সেটা প্রশ্ন ঠিক কিনা, তারপর আমার হ্যাঁ মনে যাচ্ছে, যেমন ধরেন একটা সেলে আমি লিখতে যাচ্ছি কোনো কিছু, হ্যাঁ, এখন আমি ধরেন দুইটা ওয়ার্ড লিখলাম, তারপর চাচ্ছি যে আমি এর নিচে বাকিটা শেষ করব, মানে সেখানে কি এন্টার দিয়ে নিচে যাওয়া যায়? একটা জিনিস, একটা এখানে ধরেন দুইটা ওয়ার্ড লিখলেন, এ- হ্যাঁ লিখলাম, তারপর আমি চাচ্ছি ওটার নিচে বাকিটা লিখবো। ওটা যেমন হচ্ছে কন্ট্রোল দিয়ে এন্টার দিতে হবে, ও শুধু এন্টার দিলে হবে না। মানে এইটার নিচে লিখবেন তাই তো? জি জি, ও, কন্ট্রোল এন্টার দিলে নিচে চলে আসে, এই যে। শুধু এন্টার দিলে হবে না তখন। ওকে হ্যাঁ, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ার্ড আর ওইটা তো প্রায় কাছাকাছি। ওয়ার্ডের হচ্ছে অল্প কিছু জিনিস ওয়ার্ড বলি। ধরেন আপনি চ্যাট জিপিটি থেকে যদি কখনো কোনো জিনিস কপি করেন, ধরেন ধরেন এই লেখাটা, আমি চ্যাট জিপিটির এই লেখাটা আমি কপি করলাম, কপি করে আমি যদি পেস্ট করি, তাহলে এখানে কিন্তু এক মিনিট আপনার ভাইয়া, ওই যে কোন একটা ভাইয়া আনমিউট করে রাখছে, অনেক নয়েজ আসতেছে, প্লিজ একটু মিউট করতে বলেন। মোস্তফা ভাই। মোস্তফা কামাল ভাই মেবি। না আপু না, আমার তো কোনো নয়েজ নাই। তাই একটু দাঁড়ান আপু, আসতেছে, 1 মিনিট। আচ্ছা, ভাইয়া ওটা কি ওই যে চ্যাট জিপিটি থেকে নিয়ে ওইটাকে আগে পেস্ট করে দিয়ে কন্ট্রোল উম, শিফট ভি দিলেন, নাকি না পেস্ট না করার আগে? না না না, এটা হচ্ছে যে ধরেন আমি এই যে চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট নিলাম, কিন্তু এই কন্টেন্টটা যদি নেই, তাহলে দেখেন পেস্ট করলে চ্যাট জিপিটিতে যেরকম ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাট অনুযায়ী চলে আসে। যে এই ফরম্যাট না দিয়ে আমি যদি চাই যে এই ওয়ার্ডের ভিতরে বাই ডিফল্ট যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট দিতে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কন্ট্রোল শিফট ভি দিতে হবে।
কন্ট্রোল শিফট ভি, দেখবেন যে কালকে এই যে ক্লাসের ভিতরে দেখেন যে এক্সেল ফাইলের ভিতরে অনেকেই হচ্ছে যে এই চ্যাট জিপিটি থেকে এই একটা লেখা কপি করে ডিরেক্ট বসায় দিচ্ছে। এই যে ধরেন এই যে এই হেডিংটা নিলাম, নিয়ে ডিরেক্ট এই যে ধরেন বসাই দিলাম। বসাই দিলে হয় কি, লেখাটা দেখেন ফরম্যাট অনুযায়ী কিন্তু আসলো না এবং দেখতেও কিন্তু সুন্দর দেখাচ্ছে না। কিন্তু আমি যদি চাই এই সেম লেখাটাই এই ফরম্যাট অনুযায়ী বসাবো, তাহলে কন্ট্রোল শিফট ভি দিব। দেখেন ওকে এখন দেখেন লেখাটা কিন্তু বাকি যে হ্যাঁ, হ্যাঁ। লেখাগুলো আছে সেই রকম ভাবেই বসছে। ওকে ওকে বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক কারণ এই সেম ভাবে কপি করে করে আপনি বারবার সব জায়গায় দিবেন, তো আপনি কতগুলো জায়গায় চেঞ্জ করবেন? তো এর হ্যাঁ, পরিবর্তে সেটাই যদি তো। আপনি একবারে দিয়ে দেন তাহলেই তো হয়ে যায়। জি জি আচ্ছা, সেই ক্ষেত্রে আর হচ্ছে যে লেখা, এই তো লেখা যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে ফন্ট চেঞ্জ করবেন ওপেন সেন্স, এই তো ওপেন সেন্স। আর হচ্ছে যে আর কি অপশন ছোটখাটো, এখান থেকে তো মেক কপি, এটা তো সবাই জানেন, সেম আগের মতোই। এই তো বেসিকের মধ্যে এগুলাই, আর বাকি কাজ আসলে মানুষ করতে করতেই শিখে যায়। আশা করতেছি হবে। এই কি বলেন প্রদীপ ভাই? জি ভাইয়া। আচ্ছা মেক কপিটা কোথায় আছে জানো? মেক কপিটা হচ্ছে ফাইলের ভিতরে গিয়ে এই যে মেক কপি। ও আচ্ছা আর আরেকটা বিষয়, ধরেন আপনি এই ফাইলটা আপনি কারোর সাথে শেয়ার করবেন, সেই ক্ষেত্রে এই যে শেয়ারে গিয়ে এখানে ডিফল্ট ভাবে রেস্ট্রিক্ট করা থাকে, এখানে ক্লিক করে এনিওয়ান দিয়ে দিবেন, কপি করে লিংকটা দিয়ে দিবেন, হয়ে যাবে। কিন্তু এই লিংকটা কেউ এডিট করতে পারবে না, জাস্ট ভিউ করতে পারবে। আপনি যদি এডিট অপশন দিতে চান সেই ক্ষেত্রে ভিউয়ারে গিয়ে এডিটর অপশন দিয়ে দিবেন, তাহলে আপনার বাবা যাও 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 বাবা, কাজ করতেছি। ভালো কিন্তু এগুলো, হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এই এডিটর অপশনটা দিয়ে দিলে হয়ে যাবে, আপনি সেও এডিট করতে পারবে একই ফাইলে, আপনিও এডিট করতে পারবেন, এই আর কি। এই ভিউয়ারটা কোথায় কোথায় যেন ছিল ভাইয়া, এডিটর অপশনটা? এটা হচ্ছে যে এই যে এখানে শেয়ারে গিয়ে এই যে ইউর এডিটর হ্যাঁ অথবা ভিউয়ার, হ্যাঁ ওকে ওকে এডিটর জি অথবা জি ভিউয়ার, এই তো এই ছিল মোটামুটি আর কি বেসিক আলোচনা। আসলে অ্যাডস এর কাজ করতে গেলে এর থেকে আহামরি আর কিছু জানা লাগে না, এগুলোই এনাফ।